আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আমল সালেহ করবে, তাদের জন্য আমি জান্নাত, চিরস্থায়ী জান্নাত রেখেছি। যেই চিরস্থায়ী জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, 4টি নহর জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করেছেন। একটি হলো মধুর নহর। মধুর নহর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন। নম্বর 2, শরবতের নহর, স্বচ্ছ পানির নহর, দুধের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি স্থায়ী বাসিন্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান গ্রহণ করার পরে আমল সালেহ যে বান্দা বান্দিরা করবে, তাদের জন্য আল্লাহ স্থায়ী জান্নাত বরাদ্দ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, জান্নাতের মধ্যে কোনো পচা শরাব থাকবে না, জান্নাতের মধ্যে কোনো পচা পানি বলতে কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ যে পচা শরাব পান করে, পচা শরাব পান করার পরে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, চক্ষু লাল হয়ে যায়, মানুষের পেট নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম পচা শরাব দিবেন না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে নহরগুলো রেখেছেন, 1 নম্বর হলো মধুর নহর, 2 নম্বর হলো স্বচ্ছ পানির নহর, 3 নম্বর হলো দুধের নহর, 4 নম্বর হলো শরাবের নহর। এমন শরাব রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে দিবেন, যেই জান্নাতি ব্যক্তিরা পান করার পরে তাদের যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নাজনি নিয়ামত দিবেন। সম্মানিত বন্ধুগণ, জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, দুনিয়ার মধ্যে মানুষ খাবার গ্রহণ করার পরে, ভাত খাওয়ার, রুটি খাওয়ার পরে মানুষ দিন দিন বৃদ্ধ হয়ে যায়, শিশুর কৈশোর হয়ে যায়, যৌবন কাল পার হয়ে বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত ভোগ করার পরে বান্দা সেই জান্নাতের মধ্যে কোনো মরণ নেই, কোনো বৃদ্ধ হবে না, তাদের চুল পাকবে না, তাদের দাড়ি পাকবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নাজ নিয়ামতগুলো দান করবেন, ওই নিয়ামতগুলো ভোগ করার পরে বান্দা আবাদুল্লাবাদ পর্যন্ত যৌবন হিসাবে, যুবক হিসাবে জান্নাতের মধ্যে বসবাস করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে কোনো সুস্থতা ব্যতীত অসুস্থতা নেই। যুবক আর যুবকের মতো যৌবন নিয়ে 30 বছরের টাটকা যুবক হিসাবে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে, যেখানে কোনো মৃত্যু নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম রহমান, যেই রকম রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে দয়া করবেন এবং রহমত দান করবেন। ঠিক তেমনি ভাবে জাহান্নামের মধ্যে আল্লাহ হলো কহার, আল্লাহ হলো জব্বার। জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, তাদের চামড়াগুলো কষে পড়ে যাবে, নাড়ি ভুড়িগুলো শরীর থেকে জ্বরে পড়ে যাবে, আগুনের লেলিহানের মধ্যে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তিরা
জাহান্নামে যাওয়ার পরে তারা যখন চিল্লাবে, বাঁচাও বাঁচাও করে জাহান্নামের মধ্যে তারা ডাক মারবে। জাহান্নামের যে শাস্তি দেওয়ার যে বডিগার্ড থাকবে জাহান্নামের আগুনের, জাহান্নামী ফেরেশতারা, তাদের কোনো কান থাকবে না, তাদের কোনো চক্ষু থাকবে না। কারণ জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ব্যক্তিরা যখন দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলতে থাকবে, জাহান্নামীদের শাস্তি দেওয়া ফেরেশতাদের যদি কান থাকে তখন তারা আওয়াজগুলো শুনতে পাবে। এখন তো কান নাই, জাহান্নামীদের ডাক তারা শুনবে না, তাদের কোনো দয়া এবং মায়া নেই। জাহান্নামী ব্যক্তিরা যখন আগুনের পুড়ে ছারখার হয়ে যাবে, সহ্য করতে না পারে যখন ডাক মারবে, জাহান্নামীদের ফেরেশতাদের যারা নির্দিষ্ট ফেরেশতা আছে তারা কোনোদিন তাদেরকে বাঁচাইতে পারবে না, হেল্প করতে পারবে না তারা, কারণ তারা ডাক শুনবে না, আওয়াজ শুনবে না, সেজন্য তাদের অন্তরের মধ্যে কোনো দয়া থাকবে না। ثم بدلناهم جنودا غيرها ليذوقوا العذاب। জাহান্নামের মধ্যে জাহান্নামী লোকেরা যখন দাউ দাউ করে জ্বলতে থাকবে, তাদের চামড়া একবার পরিচয় হয়ে যাবে, আবার নতুন করে তাদের গায়ের মধ্যে চামড়া সৃষ্টি করে দিবেন। রব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব, তারা যেন জাহান্নামের শাস্তির মজা ভোগ করতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমল সালেহ করবে, তাদের জন্য আমি রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করবে। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল কাবীর। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এক নম্বরের মধ্যে কি গ্রহণ করতে হবে বেশি করে? ঈমান। আমাদের যে ঈমান আছে ওই ঈমানের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। ঈমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত পেতে চাই, আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমল সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে যখন মানুষ দাউ দাউ করে জ্বলতে থাকবে, যারা ঈমানদার ব্যক্তি তারা জান্নাত থেকে দেখবেন আমার বন্ধু জ্বলে। আমার এলাকাবাসী একসাথে দোকানের মধ্যে চা খেয়েছিলাম, একসাথে গল্প করেছিলাম, একসাথে কর্ম করেছিলাম, বাজার করেছিলাম, ব্যবসা বাণিজ্য করেছিলাম। একজন জান্নাতের মধ্যে যাবে, আরেকজন জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। দেখবে জান্নাত থেকে যখন দেখবে তখন জিজ্ঞাসা করা হবে, তুমি তো আমাদের সাথে একসাথে ছিলে, আজকে আমি জান্নাতের মধ্যে, তুমি জাহান্নামের মধ্যে। তারা জিজ্ঞাসা করার পরে বলবে, তোমার জাহান্নামে যাওয়ার কারণ বলো। সেই বলবে, আমি ঈমানদার দাবি করেছিলাম ঠিক, কিন্তু আমার ভিতরে পরিপূর্ণ আল্লাহ এবং তার রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল না, যার কারণে ঈমান থাকার পরেও আমল সালেহ করে নাই, নামাজের দাঁড়াদারি নাই, ভালো কাজ করে নাই, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে নাই। এই রকম আমল না থাকার কারণে ক্ষুদ্রতম ক্ষুদ্র ঈমান তাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিতে পারে নাই, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা বললাম, ঈমান গ্রহণ করার পরে আমাদেরকে
বেশি বেশি করে আমল সালেহ করতে হবে। আমল সালেহ করার মধ্যে আল্লাহ পাক যে আমলটা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটা হলো নামাজ। সেটা হলো কি? নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু শাইইন নাহাব্বু ইলাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? আইয়ু শাইইন নাহাব্বু ইলাল্লাহি ফিল ইসলাম, আল্লাহর কাছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, মান তারাকা সালাতা ফালা দীন লাহু, ওয়াস-সালাতু ইমাদাদ-দ্বীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বান্দা যে আমলটা করবে, সর্বপ্রথম ওই আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মান তারাকা সালাতান ফালা দীন লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ তরক করে তার কোনো দিন নেই। ওয়াস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ঈমানের দিনের খুঁটি। আমরা যেই সেরিমানা, যেই মাহফিলের প্যান্ডেল করলাম, যে কোনো ঘর বাংলে পরে 5টা খুঁটি লাগে। সর্বপ্রথম খুঁটির নাম হলো ঈমান, 2 নম্বর খুঁটির নাম হলো নামাজ, 3 নম্বর খুঁটির নাম হলো রোজা, 4 নম্বর খুঁটির নাম হলো হজ যাকাত, 5 নম্বর খুঁটির নাম হলো হজ। পরিপূর্ণ একটা ঘর দাঁড়িয়ে রাখার জন্য 5টা খুঁটি লাগে। ইসলামের ভিতরে 5টা খুঁটি আছে। ঈমান আনার পরে সর্বপ্রথম ঘরের মধ্যে মাঝের যে খুঁটি, সেই খুঁটির নাম হলো ঈমান, 2 নম্বর খুঁটির নাম হলো নামাজ। আজকে যার ভিতরে নামাজ নাই, আল্লাহর হাবিব বললেন তার ভিতর কোনো দিন নেই, তার ভিতর কোনো দিন নেই। নামাজ এবং মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো, আল মুমিনু, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, কাফির এবং মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল, সেই ব্যক্তি কাফির হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করলো, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। সেজন্য আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে 2 নম্বরের মধ্যে যে আমলটা করতে হবে, সেই আমলের নাম হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়লো না, সেই ব্যক্তি কুফরি করলো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে হাজারো মাহফিল হয়, হাজারো তাফসীরুল কোরআন মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, কিন্তু মানুষের আমলের ভিতরে কোনো পরিবর্তন নাই। গত বছরে যেভাবে বান্দা একটা বছর পার করলো, আজকেও সেভাবে রয়ে গেল, ভবিষ্যতেও সেভাবে থেকে যাওয়ার আশায় ইচ্ছা করলো, কিন্তু মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই। তাহলে বোঝা যায় আপনি মরণের পরে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। কারণ ঈমান থাকার পরও আমল সালেহ না থাকলে আপনার ঈমানে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারবেন না। ঈমান আছে, আমল নাই, তাইলে হবে না। আমল আছে, ঈমান নাই, তাও হবে না। ঈমানও রাখবে, আমাদেরকে সাথে সাথে আমলও করতে হবে। ঈমান আছে, আমলও লাগবে, জান্নাত যেতে পারবে। শুধু ঈমান, শুধু আমলে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বোঝার জন্য বলতেছি, আজকে আমাদের মধ্যে, দেশের মধ্যে, সমাজের মধ্যে ইমানদার বেশি নাকি নামাজি বেশি? বলেন তো দেখি, ইমানদার বেশি নাকি নামাজি বেশি? ইমানদার মানে যে ব্যক্তি ইমানের দাবিদার, যে ব্যক্তি ইমানের দাবিদার, আমি মুসলমান, আমার নাম অমুক, ইমান আছে, দাবি করে কি করে না?
এরকম ইমানদার বেশি নাকি নামাজি ব্যক্তি বেশি? বলেন, একটু আওয়াজ দেন। নামাজি ব্যক্তি বেশি নাকি ইমানদারের দাবি করে যে এরকম মানুষের সংখ্যা বেশি? হ্যাঁ, ইমানদারের দাবি করে যে ইমান আছে, মনে করে যে এরকম সংখ্যা বেশি। আরো বলে, সাফা মারি বলে আমিও তো মুসলমান, কিন্তু নামে মুসলমান নাকি কাজে মুসলমান? বলেন, কাজে মুসলমান নাকি নামে মুসলমান? নামে মুসলমান। আপনি চিন্তা করলে দেখবেন ইমানের দাবি করে যেরকম সংখ্যা হাজারো আছে, কিন্তু মসজিদের জায়গা কি? ফাঁকা। মসজিদের জায়গা, নামাজের সংখ্যা কম। আমরা চাইলে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। চাচা বললেন, তোমাকে আমি সম্পদ দিয়ে তিলে তিলে বড় করলাম, আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেও তুমি আমাকে ট্রিট মারতেছ নাকি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম? তারপর মেরে আব্দুল্লাহকে মাটিতে ফেলে দিলেন, নির্যাতন শুরু করলেন। আব্দুল্লাহ কান্নাকাটি করলেন আর নির্যাতন সহ্য করলেন। চাচা বললেন, ও আব্দুল্লাহ, তোমাকে যেই সম্পদ দিলাম সব কিছু আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ বললেন, চাচারে, যেই মুহাম্মাদের দরবারে মুহাম্মাদের হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনাকে ধন সম্পদ সব কিছু দিতে পারি, কিন্তু মুহাম্মাদের ঈমান ত্যাগ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্ম এমনি এমনি পাই নাই, সাহাবাদের রক্ত মাখা ইসলাম ধর্ম আমাদের মধ্যে এসেছে, সেই জন্য আমি মুসলমান, আপনি মুসলমান হতে পেরেছেন। আব্দুল্লাহ সব সম্পদ দিয়ে দিলেন। চাচা নির্যাতন করতে করতে টানটা মৌসুমের মধ্যে তার সমস্ত কাপড়গুলো উলঙ্গা করে দিলেন, লুঙ্গি পর্যন্ত টেনে উলঙ্গা করে দিলেন। আব্দুল্লাহ নিজের শরমগা চেপে ধরে মায়ের দরবারে চলে গেলেন, মা দরজা খুলো, দরজা খুলো, আমাকে চাচা নির্যাতন করেছে, আমার শরমগার, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমার লজ্জাস্থানের দিকে তাকাইয়েন না, আপনার তাকে যদি তাকে আমাকে একটা কাপড় দেন, আমি আমার 17টা যেন ডাকতে পারি। মা বললেন, আব্দুল্লাহ রে, তুমি দাঁড়াও, আমার এক টুকরা কাপড় আছে, আমি তোমাকে দিলাম, তোমার 17টা ডেকে নাও। আব্দুল্লাহ বললেন, মা রে, আমার 17 ডাকা শেষ, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমি এখানে আর থাকতে চাই না, আমি মদিনাতুর রাসূল, মদিনার দরবারের মধ্যে চলে যাব। আব্দুল্লাহ চলে গেলেন। শীতের কনকনে মৌসুমের মধ্যে উলঙ্গ অবস্থায় কোন রকম শরীরটা ডেকেই আপনি মুহাম্মদের দরবারের মধ্যে চলে গেলেন। দরজা টোকা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখলেন আব্দুল্লাহর চোখের মধ্যে পানি। ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তোমার চাচা তোমাকে নির্যাতন করেছে, আমি তো বরদাস্ত করতে পারি নাই, তুমি ধৈর্য ধরো। ও আব্দুল্লাহ, তুমি কি চাও? আব্দুল্লাহ বলেন, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে হাত তুলে একটু দোয়া করেন আমার জন্য, আমি যেন একটু সুন্দরভাবে থাকতে পারি এবং জিহাদ করে শহীদের তালিকার মধ্যে আমার নামটা তুলে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার আব্দুল্লাহ চাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমার দরবারের মধ্যে এসেছে, ধন হারালো, সম্পদ হারালো, মা হারালো, এমনকি নির্যাতন সহ্য করতে না পারে, সমস্ত কাপড় শুদ্ধ দিয়ে নির্যাতন সহ্য করতে না পারে উলঙ্গা চলে আসলো। আমি আপনার দরবারে দোয়া করি, আব্দুল্লাহর জান মালকে তুমি হেফাজত করো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই দোয়া চাই না, আমি চাই আমার মন দূরে আমি যেন জিহাদ করে শহীদ হয়ে শহীদের কাতারের মধ্যে আমার নামটা উঠে যায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহ জিহাদের মধ্যে চলে গেল। পথের মধ্যে জিহাদ থেকে যখন জিহাদের অভিযান চালিয়ে দেওয়ার পরে আবার চলে আসলেন, পথের মধ্যে রাসূলের দরবারের মধ্যে কানের মধ্যে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী পথের মধ্যে খুবই অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, তাকে চিকিৎসা করো, তাকে সেবা যত্ন করো আমার আব্দুল্লাহ। কিছুক্ষণ পরে আবার কানের মধ্যে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আব্দুল্লাহ
দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীবারে, আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো। আমি আল্লাহর রাসূল ওই আব্দুল্লাহর জানাজা পড়াবো, আজকে কেউ ইমামতি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করলেন, ডাক দিলেন, আমার আব্দুল্লাহর কবর কোথায় হবে? তোমরা কবর খনন করো। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণের টুকরা সাহাবী আব্দুল্লাহর জানাজা পড়াবে এবং দাফনের ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। সব সাহাবী মাঠের মধ্যে চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ইমামতি করলেন এবং বললেন, আমার আব্দুল্লাহর কবর কোথায় হবে? সাহাবীরা বলল, দুই পাহাড়ের মাঝখানে কবরস্থানের মধ্যে আব্দুল্লাহর কবর হবে। কবরস্থানে গেল। আল্লাহ রাসূল বললেন, আজকে তোমরা কবরের মধ্যে কেউ নামবা না, কেউ নামবা না, আমি একাই নামবো। কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন এবং বললেন, ও আমার সাহাবী আবু বকর। আবু বকর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, আমি আবু বকর আপনার পাশে আছি। তুমি আব্দুল্লাহর কবরের মধ্যে নামার অনুমতি পাও। আমার ওমর কোথায় আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। অত তুমিও আব্দুল্লাহর কবরের মধ্যে নামো। তাহলে কয়জন হলো? বলেন কয়জন হলো? এক নম্বরের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবীর কবরের মধ্যে আল্লাহর রাসূল নামলেন। দুই নম্বরের মধ্যে আবু বকর নামলেন। তিন নম্বরের মধ্যে ওমর নামলেন। তাহলে বলুন তো দেখি, আল্লাহর রাসূলের সাহাবী কত প্রিয়। এর চাইতে বড় সাহাবী আর আছে? যে যার কবরের মধ্যে এক নম্বরের মধ্যে আল্লাহর রাসূল নামলেন, দুই নম্বরের মধ্যে আবু বকর নামলেন, তিন নম্বরের মধ্যে হযরত ওমর নামলেন। এর চাইতে ভাগ্যবান সাহাবী আর আছে? বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশ সাহাবীদের বেঁধে বললেন, আমার আব্দুল্লাহর লাশ আমার হাতের মধ্যে দাও, আমি দোয়া করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশ নিলেন। আবু বকর রে তুমি এক পাশে ধরো, ওমর তুমি এক পাশে ধরো। এভাবে নিয়ে আল্লাহর দরবারের মধ্যে হাত দুটা উত্তোলন করে বললেন, ইয়া বারি তাআলা, ও রব্বুল আলামিন, আমার এই কবরের মধ্যে যাকে রাখতেছি তার নাম হলো আব্দুল্লাহ। শিশুকাল থেকে ওই চাচার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নির্যাতন সহ্য করে করে আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যান্য সাহাবীদের তুলনায় আব্দুল্লাহ খুবই নির্যাতন সহ্য করলো। ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, মা ছাড়লো, ধন সম্পদ ছাড়লো। ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমার আব্দুল্লাহ কত নির্যাতন সহ্য করলেন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমিও নামলাম, আবু বকর নামলো, ওমর নামলো, তোমার দরবারে ফরিয়াদ করি, আব্দুল্লাহকে মাফ করে দিবেন। আমরা সবাই আব্দুল্লাহর উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। দূর থেকে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিলেন। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অজস্রে কান্নাকাটি করে বললেন, যার কবরের মধ্যে বিশ্বনবী নামলো, আবু বকর নামলো, ওমর নামলো, ওই আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের যদি লাশ হতো, কতই ধন্য হইতাম, কতই ভাগ্যবান হতাম। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের মধ্যে যারা আমরা ঈমানদার দাবি করে, ইসলাম আমাদের পর্যন্ত এমনি এমনি আসে নাই, সাহাবীদের রক্তের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ঈমান গ্রহণ করার পরে এক নম্বরের মধ্যে যে কাজটা করতে হবে আমাদেরকে, সেই কাজের নাম হলো আমল সালেহ। আমল সালেহ এক কাজের ভিতরে যে কাজটা করতে হবে, ওই কাজের নাম হলো নামাজ। নামাজ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আপনার দরজার সামনে যদি একটা খাল থাকে, ওই খালের ভিতরে যদি নদীর মধ্যে যদি দৈনিক 5 বার যদি গোসল করেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক যদি কেউ 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 বেলার নামাজ পড়ে, ওই 5 বেলার নামাজি ব্যক্তির আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ডাকবেন, আমলনামা ওজন করবেন, দেখতেছেন আমলনামার মধ্যে ফরজ নামাজের ঘাটতি আছে। তখন আল্লাহ বলবেন, কি রহমান আল্লাহ, কি দয়াবান, কি রহমান। আল্লাহ বলবেন, আমার বান্দার নফল ইবাদত আছে নাকি দেখেন। তখন ফেরেশতারা নফল ইবাদত দেখে ওই ফরজের গাঁট ফাল্লার মধ্যে নফল ইবাদত দিয়ে ভরপুর করে বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আসো, আমাদের আমলটাকে গোছাইতে হবে, আমাদের আমলটা, আমাদের জীবনটা সুন্দর করতে হবে। অনেক এলোমেলো ভাবে আমরা জীবনটা কাটিয়ে দিয়েছি, আর না, ভবিষ্যতে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। যতদিন থাকবো ঈমান এবং আমলের উপর অটল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা শেষ করে দিব, যে কথাটা বললাম, আমাদেরকে কোরআনের আলোচনা শুনে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। কথা শুনলাম, আমল করলাম না, তাহলে কশিম কালো আমরা জান্নাত যেতে পারবো না। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।